মহারাষ্ট্রে নির্বাচনে মোদি ম্যাজিকে ভরসা করেনি বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। গত বছর জুলাই মাসে তিনি ঘোষণা করেছিলেন মেরে লাডলি বহেন যোজনা। বাংলা লক্ষ্মী ভান্ডারের ধাঁচে বিজেপি বাজিমাত করেছে। সামনে দিল্লি বিধানসভা ভোটে বিজেপি এই রকম কি প্রকল্প ঘোষণা করছে তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি দেশের খবর। মহারাষ্ট্রের নির্বাচনে বিজেপি জোট সরকার গত বছর ঘোষণা করেছিল মেরি লাডলি বহেন যোজনা, মানে মহিলাদের মাসে 1500 টাকা করে অনুদান দেবে সরকার। এই ঘোষণার পরেই বিধানসভা ভোটে বিজেপি জোট সরকার অর্থাৎ এনডিএ সরকার হাতে নাতে বিপুল জয় পেয়েছিল। তারপরে একের পর এক মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা সব রাজ্যে মহিলাদের আর্থিক অনুদান ঘোষণা করে বিজেপি বিধানসভা ভোটে ভালো ফল পেয়েছিল। অর্থাৎ সর্বত্র সেই একই ফর্মুলা বিজেপি জোট এনডিএ সরকার গড়েছে। যে শহরে প্রধানমন্ত্রী বসবাস করেন সেই দিল্লির নির্বাচনে বিজেপির ভরসা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের উপর, অর্থাৎ মোদির ভাষায় রেউড়ি মানে ভিক্ষা দেওয়া। স্বয়ং বিজেপির সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করলেন দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে 2500 টাকা করে অনুদান দেয়া হবে। শুধু তাই নয়, বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াত, ফ্রিতে বিদ্যুৎ ও পানীয় জলের মতন আপ আদমি সরকারের একটিও প্রকল্প বিজেপি সরকার বন্ধ করবে না। দিল্লির বিধানসভা ভোটে ইস্তাহার প্রকাশে জেপি নাড্ডা প্রতিশ্রুতি দেন 500 টাকায় গ্যাস সিলিন্ডার পাবে গরিব মানুষেরা। হোলি ও দেয়ালির সময় একটি করে গ্যাস সিলিন্ডার ফ্রিতে পাবে। মানেটা খুব পরিষ্কার, আপের সঙ্গে রেউড়ি যুদ্ধে নেমেই বাজিমাত করতে চাইছে বিজেপি। বিজেপির এই ইস্তাহার দেখে অরবিন্দ কেজরিওয়াল কটাক্ষ করেন। তিনি বলেন, এই নির্বাচনী ইস্তাহার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এ ব্যাপারে বিজেপি হারবেই, তাই যা মনে এসেছে তাই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। কিন্তু মোদিজি কি এই সব সমর্থন করবেন? এতকাল ধরে তিনি এই অনুদানকে রেউড়ি বলে কটাক্ষ করে এসেছেন, মানে ভিক্ষা বলে কটাক্ষ করে এসেছেন। মানে এটা পরিষ্কার বোঝা গেল মোদিজির ম্যাজিক বা কারিশমা বলে আর কিছু নেই। অরবিন্দ কেজরিওয়াল আরো বলেন, এখন আমার সব প্রকল্প নকল করে বিজেপি দিল্লির ভোট ময়দানে নামতে চলেছে। দিল্লিতে অলরেডি কেজরিওয়াল আগেই লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করে দিয়েছেন। তিনি বলেন, তারা আবার ক্ষমতা এলে মহিলাদের প্রতি মাসে 2100 টাকা করে অনুদান দেবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।